ডিবি হারুনের লোকজন ওনার বাদীর যে ভাইয়ের কাছে ৭৬টি চেক ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয়। ৬০ কোটি টাকার এই ফ্যাসিস্ট রিজিমের সময় ৬০ কোটি টাকার এই কনভিকশন করায় বাদীর ভাইয়ের বিরুদ্ধে। দুঃখজনকভাবে ৬০ কোটি টাকার চেক নেওয়ার পরে আমরা কিন্তু ৫ আগস্ট করে মামলাই করতে পারিনি, কোনো মামলাই নেই। মামলার মূল বাদী মজুমদার আরিফুর রহমান, উনি বাদী হয়ে পুলিশের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিরিয়াস ক্রাইম ডিভিশন ডিবি নাজমুল হক পিপিএমের বিরুদ্ধে ১ নম্বর আসামি এবং সাবেক ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার বিরুদ্ধে উনি ২ নম্বর আসামি এবং সাইদুর রহমান হাবিব ৩ নম্বর আসামি, মোকাররম হোসেন জেমি এই ৪ নম্বর আসামি ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটা এটা প্রথমে পিবিআই, পরবর্তীতে সিআইডি তদন্তে আসে। ঘটনাটা এরকম, বাদীর যে বাবা বিএনপি করার কারণে ফ্যাসিস্ট রিজিমের ডিবি হারুনের লোকজন এবং ডিবি হারুনের লোকজন ওনার ফাদারকে ডিবি কার্যালয়ে একটা মামলার গ্রেপ্তার দেখিয়ে, অর্থাৎ মামলা নাম্বার হচ্ছে আমার ভাই আপনার বাদীর যে আপন আপন ছোট ভাইকে একটা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার করে, যে মামলার নাম্বার হচ্ছে উত্তরা পশ্চিম ১৬/১২/১৯ সালের ঘটনা এবং ২০ সালে ২ দিনের রিমান্ডে নেয় ডিবি। রিমান্ডে নেওয়ার পরবর্তীতে ওনার আজকে বাদীর যে ভাইয়ের কাছে ৭৬টি চেক ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেয়। স্বাক্ষর করিয়ে এর পরবর্তীতে ৬০ কোটি টাকার এই ফ্যাসিস্ট রিজিমের সময় ৬০ কোটি টাকার এই কনভিকশন করায় বাদীর ভাইয়ের বিরুদ্ধে। এর পরবর্তীতে ৫ই আগস্ট পরবর্তীতে আমরা ন্যায় বিচারের প্রত্যাশায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। এটা মামলা দায়েরের পরবর্তীতে আদালত সন্তুষ্ট হয়ে পুলিশকে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। দুঃখজনকভাবে ৬০ কোটি টাকার চেক নেওয়ার পরে আমরা কিন্তু ৫ আগস্ট করে মামলাই করতে পারিনি, কোনো মামলাই নেই। ৫ আগস্টের পরে অক্টোবর মাসে আমি বাদী হয়ে আমি মামলা করি। তারপরে সিআইডিতে মামলাটা আপনারা শুনেছেন, ফরেন্সিকে যায়। ফরেন্সিক থেকে প্রথমে একবার রিপোর্ট আসে, ফার্দার আবার পাঠায়, আবার স্পেসিফিক রিপোর্টের জন্য সেকেন্ড টাইম আবার একটা রিপোর্ট আসে। রিপোর্ট আসার পরে আমরা মহামান্য আদালতে সাবমিট করি। সাবমিট করার পরিপ্রেক্ষিতে আজকে মহামান্য আদালত আমাদের এই রিপোর্টটাকে গ্রহণ করেছেন। যদিও ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোনোখানে যেতে পারিনি, দাঁড়াতে পারিনি, কারণ আমার বাবা হাবিবুর রহমান নান্টু বিএনপির প্রতিষ্ঠাতার একজন। আমাদের গ্রামের বাড়ি ফুলগাজীতে, আমরা বিএনপি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফেনী ১ আসনের ম্যাডামের যে আসন সেই আসনের, এবং আমাদেরকে সবাই এককভাবে চিনে। যার পরিপ্রেক্ষিতে এই যে বিগত বছরে আমরা সাফার করেছি, আজকে ভাল লাগছে যে মহামান্য আদালত, বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠান লক্ষ্যে আমলে নিয়েছে।